নমস্কার বন্ধুরা, এসবি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের নিমাই প্রামাণিকের যে বইটা, সেই বইটা সলভ করেছি ফার্স্ট সেমিস্টার। তো দেখো, প্রথম সেমিস্টারে নিমাই প্রামাণিকের যে বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। সেমিস্টার 1 ক্লাস 11 দেখতে পাচ্ছ। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখতে পাচ্ছ এবার আমি ইউনিট 4 সলভ করাচ্ছি। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় সলভ করেছি। সংবিধান সমূহের উপলব্ধিকরণ ও সংজ্ঞা ও প্রকারভেদ। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, ফটাফট করে তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার। সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধান এই সংজ্ঞাটি প্রদান করেছেন অ্যারিস্টটল। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন কি বলেছে, 2 দাগের প্রশ্ন। সংবিধান হলো সেই সব নীতি একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা ও জনসাধারণের অধিকার, শাসক শাসকের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় তাকে। মন্তব্য করেছেন উলসে। 3 দাগের প্রশ্ন। সংবিধান রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন উলি। 4 প্রশ্ন। সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র বলে চিহ্নিত করেছেন সিএফ স্ট্রং। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং শাসক এবং শাসিতের মধ্যকার সম্পর্ক নির্ধারণ হয়। সিএফ স্ট্রং। 6 প্রশ্ন কি বলেছে, যে সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন অ্যান্সারে লোয়েনস্টাইন। চলো পরের প্রশ্ন 7 প্রশ্ন। যেসব উদ্দেশ্যে যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলি নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন কেসি হোয়ার। 8 প্রশ্ন। ধন বৈষম্যমূলক ও সমাজ ব্যবস্থার ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন মার্ক্সবাদীরা। 9 প্রশ্ন কি বলেছে, 9 প্রশ্ন বলেছে যে সংবিধান দলিল বলে বর্ণনা করলেও সংবিধান সেই সব সময় দলিল হবে এমন কোনো কথা নেই। প্রথাগত নিয়মকানুন ও সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করবে, কথাটা বলেছে বেঞ্জামিন অ্যাগজিন। 10 প্রশ্ন। কোন দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় লিখিত সংবিধান। পরের প্রশ্ন 11 প্রশ্ন। কোন দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার আচরণ, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অলিখিত সংবিধান। 12 প্রশ্ন। আইন সমাজ যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই সংবিধানের সুপরিবর্তনের সংবিধান বলে চিহ্নিত করেছেন আসবে ডাইসি। 13 দাগের প্রশ্ন। সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয়, তা দেখো 13 প্রশ্ন, তাই তো, তাকে বলা যায় অ্যান্সার হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। 14 প্রশ্ন। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। 15 দাগের প্রশ্ন। দুষ্পরিবর্তনের সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 16 প্রশ্ন। লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য প্রথাগত মাত্রাগত কিন্তু মূলগত নয়, উক্তিটি করেছেন গেটেল। 17 প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তন হলে 1971 সালে সংশোধিত হয়েছিল 10 বার। 18 প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে অতিমাত্রায় দুষ্পরিবর্তন হলেও অদ্যাবধি ও পরিবর্তিত হয়েছে 27 বার। চলো পরের প্রশ্ন। জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লবী অনিবার্য হয়ে ওঠে, একথা বলেছেন মেকলে।
20 প্রশ্ন, সুপরিবর্তনের দুষ্পরিবর্তনের সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র, মূলগত পার্থক্য না, উক্তিটি করেছেন লাউয়েল। এবার দেখো আমি পরের পেজে শূন্যস্থান পূরণ সলভ করেছি, দেখে নাও তোমরা। অনেক সময় ব্যাপক ও ড্যাশ উভয় অর্থে সংবিধান কথাটি প্রয়োগ দেখা যায় সংকীর্ণ। দুই দেখে প্রশ্ন, কোনো সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন সামগ্রিক। চলো আমাদের 3 প্রশ্ন কি বলেছে, সুইজারল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধানের উদাহরণ লিখিত। 4 প্রশ্ন, ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রকৃত উদাহরণ লিখিত। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 প্রশ্ন, নিউজিল্যান্ডের সংবিধান হলো, আনসার হবে সুপরিবর্তনীয়। 6 প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়। 7 প্রশ্ন, মর্যাদা গুরুত্বের দিক থেকে বিচার করে অনেক লিখিত সংবিধান অলিখিত সংবিধান অপেক্ষা মনে করেন শ্রেষ্ঠ। 8 প্রশ্ন, দুষ্পরিবর্তনের সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ থাকে, এটা হবে আনসার হবে গণতান্ত্রিক। ঠিক আছে, দেখতে পাচ্ছ 8 প্রশ্ন। চলো আমাদের 9 প্রশ্ন কি আছে, চলো এদিকে চলে আসতে হবে। কোথায় গেল পেজটা বাবা, হ্যাঁ পেয়েছি, দেখো একটু উলট পালট হয়ে যায় জানো তো ছবিটা তুলতে গিয়ে। লিখিত সংবিধানের মধ্যে বহু অংশ থাকে অলিখিত। ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণ নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক, অ্যান্সার হবে সংবিধান। 11 প্রশ্ন, শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রে অতিমাত্রায় দুষ্পরিবর্তনের সংবিধান ও ড্যাশ সালে 10 বার সংশোধিত হয়েছিল, 1791 সালে। 12 প্রশ্ন, ব্রিটিশ ভারতের ড্যাশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন, অ্যান্সার হবে 12। দেখো এবার ট্রু এবং ফলস যেটা আছে সেটা সলভ করে দেবো, ঠিক এখানে আছে, দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে হ্যাঁ ট্রু ফলস, দেখো এখানে একটুখানি জুম করে দিই, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো বলেছে সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায়, তারপরে বলেছে বলেছে সংবিধান কথাটি ব্যাপক অর্থে প্রয়োগ দেখা যায়, তারপরে বলেছে সংবিধান সংকীর্ণ অর্থে প্রয়োগ দেখা যায়। তো দেখো অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার কিন্তু সঠিক আছে এবং সি এর অ্যান্সার সঠিক আছে, এ এর অ্যান্সার এবং ডি এর অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি সি সত্য, এ ডি মিথ্যা। দেখো এবার দেখো এখানে আমরা যে প্রশ্ন আছে বিবৃতি আছে, বিবৃতি আছে, ঠিক আছে। এই যে বিবৃতিগুলো আছে আমরা এর অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বিবৃতির অ্যান্সার কিন্তু হবে, কিন্তু এর অ্যান্সার, এ ও সি সত্য, বি এর ডি মিথ্যা। 3 যে প্রশ্ন আছে, 3 প্রশ্ন ভালো করে পড়ে দেখো। 3 যে প্রশ্ন আছে এর অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, এ আর বি সত্য, সি আর ডি কিন্তু মিথ্যা। ঠিক আছে, এ আর বি সত্য, অর্থাৎ এ সত্য, বি এর সত্য, সি মিথ্যা, ডি মিথ্যা। 4 প্রশ্নটা দেখে নাও। 4 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি সি সত্য, এ ডি মিথ্যা। 5 যে প্রশ্ন আছে দেখো না, 5 প্রশ্নটা ভালো করে দেখে নাও। 5 যে প্রশ্ন আছে, 5 প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, কী হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, এ বি সি সত্য আর ডি মিথ্যা। 6 যে প্রশ্ন আছে, 6 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, এ সি সত্য, বি ডি মিথ্যা, সি এর অ্যান্সার, 6 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো 7 যে প্রশ্ন আছে, 7 প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এ বি সি সত্য, ডি মিথ্যা। 8 যে প্রশ্ন আছে, 8 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, এ বি ডি সত্য, সি মিথ্যা। 9 যে প্রশ্ন আছে, 9 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, এ বি ডি সত্য, সি মিথ্যা। 9 প্রশ্ন। 10 যে প্রশ্ন দেখে নাও, 10 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, কী হবে, 10 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, এ বি ডি সত্য, সি মিথ্যা।
ঠিক আছে। 10 প্রশ্ন। 11 যে প্রশ্ন আছে, 11 প্রশ্নটা ভালো করে দেখে নাও। 11 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এ সি ডি সত্য, বি মিথ্যা। আর কলমগুলো আছে, কলমগুলো সলভ করতে হবে। ঠিক আছে, কলমগুলো দেখো, এখানে কিন্তু অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 2-এর যে প্রশ্ন আছে, 2-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 3 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 4-এর যে প্রশ্ন আছে, 4-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 5-এর যে প্রশ্ন আছে, 5-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 5-এর যে প্রশ্ন আছে, 6-এর যে প্রশ্ন আছে, 6-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। পরের যে প্রশ্ন আছে এর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। এবার দেখো, এখান থেকে দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1-এর মিথ্যা, আর-এর সত্য। 2-এর প্রশ্ন আছে ডি এর অ্যান্সার, এ ও আর উভয় মিথ্যা। 3-এর যে প্রশ্ন আছে, 3-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এ মিথ্যা কিন্তু আর সত্য। এবং তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছি এটা দুষ্পরিবর্তিত সংবিধান, যেহেতু তালাবন্ধ, পরিবর্তন করা যাবে না। 2-এর যে প্রশ্ন আছে এটা হবে লিখিত সংবিধান প্রথা ও পরম্পরার উপর অনেকাংশ নির্ভর। এবার এটা ভালো করে পড়ে কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, লিখিত সংবিধান একটি সংবিধান পরিষদ বা কনভেনশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। পরের দিন তোমাদের পঞ্চম অধ্যায় সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে। আরে আমি তো যাবো, তো দোকান তো 9:30 খোলে, আগে তো যাবো, তারপর তো না উনি যাবে একটু পরে যাবে। 8টা উনি আসছে, 8টার পরে যাবে। উনি যাবে না? 8টা। দাঁড়া রে বাবা।